এখন এ সময় শুভক্ষণ, শুভ মুহূর্ত। কেননা শ্রীমদ্ ভগবদ গীতার অমৃতত্ব শ্রবণ করবার সুযোগ এসেছে আপনাদের মধ্যে। ভারতে তথা সমগ্র বিশ্বে শ্রীমদ্ ভগবদ গীতা সকল ধর্মশাস্ত্রের মাতা স্বরূপ, অর্থাৎ এই জগতের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, স্নেহময়ী জননীর মতো হিতকারিণী। তাই গীতার ধ্যানে আমরা বলি, হে মাতু তুমি সং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃতা, প্রাচীন মুনি ব্যাসদেব কর্তৃক মহাভারতে গ্রথিতা, অষ্টাদশ অধ্যায়ে বিভক্তা অদ্বৈত তত্ত্বরূপ অমৃত তুমি বর্ষণ করো। তুমি মুক্তিদায়িনী ভগবতী, আমি তোমার ধ্যান করি। এই জগৎ সংসারে কতই না সম্বন্ধ আছে, কিন্তু সকল সম্বন্ধের মধ্যে মায়ের সম্বন্ধ, মাতৃত্বের সম্বন্ধ সর্বোচ্চতে। কেননা এই জগতের সকল মানুষই কোনো না কোনো মায়ের সন্তান, আর সন্তানের উপরে মায়ের ত্যাগ, মায়ের দান অপার, অসীম, সীমাহীন। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর কত কঠিন প্রয়াসে মা তার সন্তানকে মানুষ করে তোলে। কিন্তু সন্তান হিসেবে আমরা কজন জেনেছি বা বুঝেছি মা কে? মা কে? মা যার সঙ্গে একদিন তুমি এক অঙ্গ ছিলে, এক প্রাণ, এক মন, এক নিঃশ্বাস, এক আত্মা, যেখানে সৃষ্টি একদিন যেন বিষ্ণুর যোগ নিদ্রায় অভিভূত ছিল, তারপর পৃথক হয়ে এলো অগ্নিস্ফুলিঙ্গের মতো, সঙ্গীতের মূর্ছনার মতো, চিরন্তন প্রহেলিকার প্রশ্নের মতো। মা যে তার দেহে রক্ত নিংড়ে নিভৃতে বক্ষের মাঝে বসিয়ে স্নেহের উত্তাপে জাল দিয়ে সুধা তৈরি করে তোমাকে পান করিয়েছিল, যে তোমার অধরে হাস্য দিয়েছিল, রসনায় ভাষা দিয়েছিল, আর ললাটে আশিস চুম্বন দিয়ে এই সংসারে পাঠিয়েছিল। মা রোগী, শোকে, দৈনে, দুর্দিনে তোমার দুঃখ যে বুক পেতে নিতে পারে, তোমার ম্লান মুখখানি উজ্জ্বল দেখাবার জন্যে যে প্রাণ দিতে পারে, যার স্নেহ মন্দাকিনী আজও শত সহস্র ধারায় উচ্ছ্বসিত হয়ে যাচ্ছে, এসেই মা। জননী জন্ম ভবিষ্য সরগাদপি গরীয়সী, জননী আর জন্মভূমি স্বর্গের চেয়েও মহান। আর আমাদের এই দেহ মন এ সবই তো সেই গর্ভধারিণী মায়েরই দান। মানুষ মহান হয়, মহৎ হয় তার আত্মত্যাগে। ত্যাগের জন্যই মানুষ মহান হয়, মহৎ হয়। তাই মাতৃরূপী শ্রীমদ্ ভগবদ গীতার মূল বাণীও সেই ত্যাগ। পরপর গীতা 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 বলে যান, কি শুনবেন? ত্যাগী ত্যাগী ত্যাগী, অর্থাৎ ত্যাগী। শাস্ত্র তাকে তুলে রাখা জিনিস নয়, ধর্ম ধারণ করার জিনিস। ধর্ম জীবন থেকে পালানো নয়, সূচের ফোঁড়ের মতো জীবনে জীবন গাথা। কোলের শিশুকে স্তন্য পরিতৃপ্ত করে, কোলের শিশুকে স্তনদুগ্ধ পান করিয়ে মায়ের যে সুখ, সেবায়, সোহাগে, শাসনে, ভৎসনে, অমৃত নির্দেশ দানে, তেমনি করে মানুষের সমগ্র জীবনকে সর্বাঙ্গীন ভাবে অমৃতত্ব লাভের সন্ধান দিয়েছে
শ্রীমদ্ ভাগবত গীতা, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত অমৃতময়ী বাণী। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কল্পশপহম শ্রবণমঙ্গলম শ্রীমদততং ভুরির্নন্তি যে ভুরিদা জনা। তোমার কথামৃত ত্রিতাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রেই মঙ্গলপ্রদ এবং সকল সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা। অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞানদান সর্বশ্রেষ্ঠ দান। গীতা জ্ঞান দান সর্বশ্রেষ্ঠ দান। সেই কোন স্বর্ণাতীতকালে বৈদিক ঋষিরা রাত্রির অবসানে সূর্যোদয়ের ঠিক মুহূর্তে তারা গঙ্গায় নেমে প্রার্থনা করতেন, তমসো মা জ্যোতির্গময়া অসতো মা সৎগময়া মৃত্যুমৃতং গময়া। মা, আমাকে অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানময় জ্যোতির দিকে নিয়ে চলো। মা, আমাকে এই দেহ আর দেহস্থ দুনিয়ার অসৎ বস্তু থেকে, অনিত্য বস্তু থেকে আমাকে সৎ প্রেমময় পূর্ণ নিত্য ব্রহ্মের দিকে নিয়ে চলো। মা, আমাকে এই জগতের জন্ম মৃত্যুজনিত সকল সুখ দুঃখ যন্ত্রণা থেকে সুখ দুঃখহীন অমৃতের দিকে নিয়ে চলো। অমৃত যে অর্জন করতে পারলে মানুষ অমরত্ব লাভ করতে পারে, অর্থাৎ পূর্ণ জ্ঞান, পূর্ণ পবিত্রতা, পূর্ণ সুখ, পূর্ণ আনন্দ, পূর্ণ প্রেম, পূর্ণ শক্তি এবং পূর্ণ শান্তিকে অর্জন করতে পারে। এই জগতে প্রতিদিনই শত শত সহস্র সহস্র সন্তান জন্ম নিচ্ছে। আচ্ছা, জন্মগ্রহণ করলেই কি মানুষ মানুষ হয়? মানুষ রূপে জন্মগ্রহণ করলে কি মানুষ মানুষ হয়? নিশ্চয়ই নয়। মানুষ হতে হয়, মনুষ্যত্ব অর্জন করতে হয়। আর এজন্যই তো আপনারা আপনাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠান, শিক্ষা ক্ষেত্রে পাঠান। কেননা শিক্ষা আমাদের মন আর মস্তিষ্কে চিন্তা ভাবনাকে সমৃদ্ধ করে, ভালো মন্দ চিনতে শেখায়, বিচার বিবেচনা বোধ গড়ে তোলে। আর এই ভালো আর মন্দের মধ্য থেকে মানুষ যখন ভালোটাকে বেছে নেয় বিবেকের দ্বারা, বিচার বিবেচনার দ্বারা, তখনই সে মনুষ্যত্ব অর্জন করে। কিন্তু এখানেই মানুষের শেষ কথা নয়। এর পরের যাত্রা হলো দেবত্ব অর্জন। আপনারা হয়তো বলবেন যে মানুষ রূপে জন্মগ্রহণ করেও তো মানুষ মানুষ হতে পারছে না, তো দেবত্ব কি করে অর্জন করবে? কিন্তু একথা সত্যি যে এই ভারতবর্ষকে তো একসময় দেবভূমি বলা হতো। এই ভারতবর্ষকেই তো একসময় দেবভূমি বলা হতো, কেননা এই ভারতবর্ষের বেশিরভাগ লোকের চরিত্রই ছিল দেবোপম। অর্থাৎ তাদের চরিত্রের মধ্যে সর্বাধিক পরিমাণে দয়া, ক্ষমা, পবিত্রতা, শান্তভাব, অহিংস এসব সৎ গুণের বিকাশ হয়েছিল। তো এই ভারতবর্ষই আবার দেবভূমি বা দেবলোক হয়ে উঠতে পারে যদি আমরা আমাদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতাকে যথার্থ রূপে জানতে এবং বুঝতে পারি। দেখুন, জানা আর বোঝা এ দুটো কিন্তু এক জিনিস নয়।
আপনি হয়তো কারো সম্বন্ধে জানেন, আর জেনে শুনে তাকে হয়তো আপনার বাড়ির বৌমা করে নিয়ে এসেছিলেন। কিছুদিন যেতে না যেতেই আপনি উপলব্ধি করলেন আপনার জানা আর বোঝার মধ্যে কতটা পার্থক্য। আকাশে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় আমরা প্রায় সকলেই জানি, কিন্তু এই যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ কেন হয়, কিভাবে হয়, তো তৎসম্বন্ধে আমরা কজন বুঝি? তো আমরা যদি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতাকে যথার্থভাবে জানতে এবং বুঝতে পারি, তবে আমাদের মধ্যে যে ধর্মান্ধতা, গোঁড়ামি, আমার ধর্ম বড়, অন্যের থেকে আমি আলাদা, তুমি আমাকে ছোবে না, স্পর্শ করবে না, তোমার বাড়িতে আমি খাবো না, এই যে ধর্মান্ধতা, গোঁড়ামি, একে অপরের থেকে বিচ্ছিন্নতা, এসব দূর হবে। সকল বিচ্ছিন্নতা, সংকীর্ণতা দূর হয়ে জীবনে উদিত হবে নতুন এক সূর্য, যে সূর্য আমাদের আলোর পথ দেখাবে, আর সে পথই আমাদের অমৃতের দিকে নিয়ে যাবে। সে পথই আমাদের পূর্ণ জ্ঞান, পূর্ণ আনন্দ, পূর্ণ সুখ এবং শান্তির দিকে নিয়ে যাবে। এই সমাজে এখন শিক্ষার হার গড়গড় করে বাড়ছে। শিক্ষা বাড়ছে মানে মনুষ্যত্ব বাড়ছে, বিবেক বাড়ছে, মানবিকতা বাড়ছে, কিন্তু সেই সঙ্গে দেখুন কত বিবেকহীন, কত মনুষ্যত্বহীন, কত অমানবিক কর্ম প্রতিদিন প্রতিনিয়তই ঘটে চলেছে। দুঃখ, দৈন্য, শোক, সমস্যা আমাদের জীবনকে যেন ব্যস্ত করে তুলেছে। এক সমস্যার সমাধান হয় তো আর এক সমস্যা উদ্ভূত হয়। পেটের ব্যথা কমে তো মাথার ব্যথা শুরু হয়। এই সমস্যার সমাধান আপনারা করতে পেরেছেন কি? এই সমস্যার সমাধানের কোনো চরম মীমাংসা আছে কি? সেই কবে ভারতবর্ষের স্বর্ণযুগে এক বিখ্যাত কবি, নিঃসঙ্গতার কবি, নির্জনতার কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন তার এক কবিতায়, যে দিন আসে দিন যায়, রাত আসে ভোর হয়, তবু মানুষের দুঃখ, কষ্ট, নিষ্ফলতা যেন বেড়েই যায়, বেড়েই যায়। আমি আজও শুনি আজকের দিনের ব্যান্ডের গান যারা গায়, আধুনিক ছেলেরা, তারা গাইছে, এই দিন থেকে দিন প্রতিদিন সরে যায়, এই ভোর যেন তোর কোনো শোক না মোছায়, থাক মন আজীবন এ থাকায় না থাকায়। দিন আসে দিন চলে যায়, রাত আসে ভোর হয়, তবু এই ভোরটুকু আমাদের সবার শোকটুকুকে মুছিয়ে দিতে পারছে না। এমনি করেই চলছি আমরা। তাই আমরা মেনে নিয়ে বলছি, থাক মন আজীবন এ থাকায় না থাকায়। এ থাকায় না থাকায় থাকতে থাকতে আমরা কিন্তু সকলেই প্রায় ক্লান্ত, বিধ্বস্ত, রিক্ত হয়ে পড়েছি। হয়তো আমাদের অনেক কিছুই আছে, খাদ্যের অভাব নেই, সম্পদের অভাব নেই, এত কিছু থাকার মধ্যেও যেন কিছু একটা নেই। তাই না? দিনের পর দিন একে অপরের থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমাদের আন্তরিকতাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সরে যাচ্ছে, আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছি আমরা দিনের পর দিন বস্তু নির্ভর হয়ে পড়ছি, যন্ত্রের উপর নির্ভর করছি, কিন্তু মানুষ হিসাবে আমাদের অন্তরের উপরেই বেশি নির্ভর করা উচিত ছিল, কিন্তু তা আমরা করছি না। আমরা সবাই ক্লান্ত, বিধ্বস্ত, রিক্ত, মনের দিক থেকে আমরা সকলেই প্রায় একা।
আমাদের মনে অনেক কিছু আছে, কিন্তু শান্তি নেই। হ্যাঁ, ক্ষণস্থায়ী শান্তি হয়তো আছে, মুহূর্তের জন্য একটু শান্তি, কিন্তু যে নিরন্তর যে শান্তি, স্থায়ী শান্তি আছে কি? নেই। স্ত্রী স্বামীকে বলছে, তুমি আমায় একটু শান্তিতে থাকতে দাও, তুমি আমাকে একটু শান্তি দাও, একটু শান্তি দাও। স্বামী হয়তো বলছে স্ত্রীকে, তুমি তুমি আমাকে একটু শান্তি দাও। হয়তো কোনো বাবা মা বলছেন তার সন্তানের উদ্দেশ্যে, তোরা আমাদের একটু শান্তিতে থাকতে দে বাবা। কেউ বা শান্তির জন্য অপেক্ষা করছেন, অদূর ভবিষ্যতে ছেলে আমার চাকরি পাবে, বিয়ে হয়ে বাড়িতে আসবে, তখন আমি শান্তিতে থাকবো। শান্তি কোথায়? ভারতবর্ষে এক রানীর এক সুন্দর একটি গল্প আছে। সেই রানী তার মূল্যবান মুক্তোর মালা খুঁজে পাচ্ছেন না। সর্বত্রই খুঁজলেন, অন্দরমহলে, তিনি পেলেন না। তো তার দাস দাসীকে হুকুম করলেন, তারা তো তন্ন তন্ন করে সারা অন্দরমহল খুঁজল, কিন্তু মালাটি পাওয়া গেল না। তো খবর গেল রাজার কাছে। রাজা পাত্র মিত্রদের হুকুম করলেন, সারা রাজ্য তোলপাড় করা হলো, কিন্তু সেই মূল্যবান মুক্তোর মালাটা কোথাও পাওয়া গেল না। এত খুঁজেও যখন প্রাপ্তির সব আশা শেষ, তখন রানী তো খুব হতাশ। আর হতাশ ভরা মুখটা নিয়ে তিনি যখন আয়নার সামনে দাঁড়ালেন, তখন তিনি দেখলেন যে মালাটি তার গলাতেই আছে। শান্তিও ঠিক তেমনি। যদি এটা আমরা অন্যের কাছে প্রত্যাশা করি যে ও আমায় শান্তি দেবে, ওখানে গেলে আমি শান্তি পাবো, অদূর কোনো ভবিষ্যতে আমার শান্তি অপেক্ষা করছে আমার জন্য, তাহলে কিন্তু আমরা সর্বদাই কিন্তু নিরাশ হব, হতাশ হব। কিন্তু আমি যদি জানতে চাই বা জানতে পারি যে শান্তি কোথায় আছে, যদি জানতে চাই যে শান্তি কোথায় আছে, তাহলে আমরা একদিন বুঝতে পারব যে শান্তি আমাদের সবার ভেতরে, সবার ভেতরে স্বমহিমায় বিরাজমান আছে। ওই যে মন্দির আছে, ওখানে দেবতা আছেন, ওই যে দেবী প্রতিমা, ওর মধ্যে দেবী আছেন। এ সবই হচ্ছে অজ্ঞানের কথা। জ্ঞানের কথাটি হলো যে তুমি আমার মধ্যে আছো প্রভু, তুমি আমার মধ্যে আছো, তুমি আমার মধ্যে আছো। সমস্ত জীবের মধ্যে অন্তর্যামী আত্মা রূপে স্বয়ং ভগবান পূর্ণ রূপে, পূর্ণ সুখ, পূর্ণ আনন্দ, পূর্ণ জ্ঞান, পূর্ণ পবিত্রতা, পূর্ণ শান্তির প্রতিমূর্তি রূপে সবার ভেতরে অন্তর্যামী আত্মা রূপে আছেন, সবার মধ্যে আছেন। কিন্তু সেই শান্তির খোঁজ আমরা কেউই করি না। আমরা তীর্থে তীর্থে খুঁজে বেড়াই, মন্দিরে মন্দিরে খুঁজে বেড়াই, আর একে অপরের থেকে আমরা বিচ্ছিন্ন করি, ভাবি, বিভেদ কল্পনা করি। এসবই হলো অজ্ঞানতা, অজ্ঞতা। যতদিন এই অজ্ঞতা বা অজ্ঞানতা থাকবে, ততদিন আমরা কখনোই সেই শান্তি বা সেই সৌন্দর্য বা সেই পরমানন্দের সাক্ষাৎ কোনো দিন আমরা পাব না, কোনো দিন আমরা পেতে পারি না। এখন প্রশ্ন হতে পারে, সেই পূর্ণ রূপ, পূর্ণতা যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, তাহলে তাকে আমরা জানতে পারি না কেন, উপলব্ধি করতে পারি না কেন? নিশ্চয়ই দেখুন, একটা মন্দিরের মধ্যে যদি, একটা দেবালয়ের মধ্যে যদি আবর্জনায় পূর্ণ থাকে, আপনি দেবত্বের গন্ধ পাবেন?
পেতে পারেন? নিশ্চয়ই নয়। তো দেবত্বের গন্ধ যদি পেতে চান, তাহলে মন্দির থেকে আবর্জনাগুলোকে দূর করতে হবে, সকল মলিনতাগুলোকে ত্যাগ করতে হবে, দূর করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে, মন্দিরটিকে নির্মল করতে হবে। আর তারপর কিন্তু দেবত্বের গন্ধ আপনি উপলব্ধি করতে পারবেন। তো আমাদের এই যে দেহ, এই দেহ একটা মন্দিরের মতো। এই দেহ মন্দিরের মধ্যে যে আবর্জনাগুলো জমে রয়েছে, সেগুলোর জন্যই কিন্তু আমরা আমাদের অন্তরের মধ্যে সেই পূর্ণতাকে, সেই আনন্দময়কে, সেই শান্তিময়কে আমরা উপলব্ধি করতে পারছি না, তার স্পর্শ আমরা পাচ্ছি না। তো যদি আমরা আমাদের দেহ থেকে, অন্তর থেকে আবর্জনাগুলোকে ত্যাগ করতে পারি, তাহলে আমরা নির্মল হতে পারি, পবিত্র হতে পারি। আর নির্মল বা পবিত্র হতে পারলেই সে অন্তরের মধ্যে সুপ্ত রূপে সেই পূর্ণতা জাগ্রত হবে। তার শান্তি, তার সুখ, তার আনন্দময়তা আমাদের সারা শরীর মনে আমরা উপলব্ধি করতে পারব। কিন্তু প্রশ্ন হতে পারে, তাহলে কি আমাদের মধ্যে যে আবর্জনাগুলো আছে, যে আবর্জনাগুলো আমাদেরকে মলিন করে রেখেছে, আমাদেরকে অপবিত্র করে রেখেছে? হ্যাঁ, এটি হলো আমাদের জীবনের সবচেয়ে বড় প্রশ্ন, যে কি আমাদের মধ্যে সে আবর্জনা আছে। আমাদের মনের মধ্যে, দেহের মধ্যে যে আবর্জনাগুলো আছে, সেগুলো হলো, প্রথম আবর্জনাটি হলো আকাঙ্ক্ষা, অর্থাৎ স্বার্থ। স্বার্থই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় আবর্জনা। আমরা সবসময় নিজের কথা ভাবি, নিজের দিকটা ভাবি, নিজের স্বার্থের কথা ভাবি, নিজের জন্য আমরা চাই। তো যেখানেই স্বার্থ সেখানেই সংঘাত, আর যেখানে সংঘাত সেখানে অশান্তি, সেখানেই মন খারাপ, সেখানেই দুশ্চিন্তা। তাই স্বার্থকে যদি ত্যাগ করতে পারি, আকাঙ্ক্ষাকে যদি ত্যাগ করতে পারি, নিঃস্বার্থ হতে পারি, অনাসক্ত হতে পারি, তাহলে আমরা পবিত্র হতে পারি। কি আমাদের দ্বিতীয় আবর্জনা হলো, এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি আমি কিছু চাইবো না? ভারতীয় আধ্যাত্মিকতা বলে যে নিজের জন্য আমাদের চাওয়ার কোনো অধিকার নেই। আমরা অন্যদের জন্যে, অন্যদের চাওয়াটাকে পূরণ করবার জন্যই আমাদের জন্ম, এই পৃথিবীতে আসা। এখন আমার যদি একটা জল তেষ্টা পায় একটু, তাহলে কি আমি চাইবো না? হ্যাঁ, নিশ্চয়ই চাইবো। কিন্তু আমি কখনোই বলবো না, আমায় এক গ্লাস জল দাও, এরকম বলবো না। আমি বলবো, আমায় এক গ্লাস জল দেবে। আমি প্রার্থনা করব, আকাঙ্ক্ষা নয়। আমাদের দ্বিতীয় আবর্জনা হলো ক্রোধ। আমরা আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে কোনো কিছুকে পাওয়ার জন্য যখন উন্মত্ত হয়ে উঠি, বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে উঠি, তখনই আমাদের ক্রোধের সৃষ্টি হয়। এই ক্রোধই হলো আমাদের জীবনের দ্বিতীয় আবর্জনা। এই ক্রোধ যখন জাগ্রত হয়, তখন আমাদের স্বাভাবিক যে চিন্তা ভাবনা তা ব্যাহত হয়, এবং মুহূর্তের মধ্যে আমাদের সর্বাঙ্গে একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে, যা আমাদেরকে অসুস্থ করে তোলে। শরীর মনকে অত্যন্ত উত্তেজিত করে একটা অসহিষ্ণু পরিবেশ তৈরি করে আমাদের শরীরের মধ্যে, আমাদেরকে বিক্ষিপ্ত করে, চঞ্চল করে। এটি হলো আমাদের জীবনের দ্বিতীয় আবর্জনা। আমাদের জীবনের তৃতীয় আবর্জনা হলো লোভ। লোভে পাপ, আর পাপে মৃত্যু। লোভ আমাদের মৃত্যুর দিকে নিয়ে যায়, আর লোভের মধ্যে আছে স্বার্থ, ব্যক্তি স্বার্থ। তাই লোভই হলো আমাদের জীবনের তৃতীয় আবর্জনা। আমাদের চতুর্থ আবর্জনা হলো মোহ। যখন আমরা কোনো কিছুকে পাওয়ার জন্য,
বিচারহীনভাবে, বিবেচনাহীনভাবে আমরা সেদিকেই ধাবিত হই। আমরা বিচার করে দেখি না যা চাইছি আমরা সেটা চাওয়াটা আমার যুক্তিযুক্ত কিনা, আমার উচিত কিনা, আমার পক্ষে সেটা ভাবা উচিত কিনা, কিন্তু তা আমরা ভেবে দেখি না। অন্য কেউ যদি আমাকে ভাবাতে চেষ্টা করে, বোঝাতে চেষ্টা করে, আমরা বুঝতে চাই না। আমরা আমাদের ভাবনাটাকে, চিন্তাটাকেই কিন্তু শ্রেয় মনে করি। এটি হলো আমাদের জীবনের মোহ। আমাদের পঞ্চম আবর্জনা হলো আমাদের জীবনের অহংকার, আমিত্ব। আমরা আমিত্ব বলতে এর মূল কথা হচ্ছে যে আমরা নিজেকে দেহ ভাবি, রক্ত মাংসের শরীর ভাবি। আমরা মনে করি এটা আমি, আমার শিক্ষা, জ্ঞান, চরিত্র নিয়ে সমন্বিত আমার যে দেহ, এটাই আমি। আমি করি, আমি জানি, আমি বুঝি, এই অহমিকা আমরা প্রকাশ করি। কিন্তু আমরা জানি না যে আমি দেহ নই, প্রকৃতি নই, ইন্দ্রিয় নই, আমি আত্মা, আমি ব্রহ্ম, আমি ভগবানেরই অংশ। আমি কোনো কর্ম করি না, আমি নিস্পৃহ, নির্লিপ্ত, উদাসীন। আমি, প্রকৃতি কর্ম করে, আমি কর্ম করি না। কিন্তু আমরা প্রকৃতির কর্মকে নিজের কর্ম বলে অহমিকা দেখাই। কারণ মায়া, প্রকৃতি বা মায়াই এই কথা বলতে আমাদেরকে প্ররোচিত করে। তো দেহস্থ বা প্রকৃতির মায়ায় মোহিত হয়ে যখন আমরা প্রকৃতির আমিকে, দেহ প্রকৃতির আমিকে জাগ্রত করি, আমি করি, আমি জানি, আমি বুঝি, এই আমিত্ব বা অজ্ঞানতাই হলো আমাদের জীবনের পঞ্চম আবর্জনা। এই আবর্জনাগুলোকে যদি আমরা ত্যাগ করতে পারি, বা ত্যাগ করবার যে পদ্ধতি বা প্রচেষ্টা, সেটাই হলো আমাদের জীবনের সাধনা। তাকে আমরা সাধনা বলি। এই সাধনা বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন ভাবের হতে পারে। প্রত্যেক মানুষের স্বভাব, মানসিকতা আলাদা, প্রকৃতি আলাদা, সুতরাং সাধনার পদ্ধতিও আলাদা হয় স্বাভাবিক। যার যেটা ভালো লাগে সে তেমন ভাবে সাধনা করতে পারে। এই সাধনার কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই, এক এক মানুষের কাছে এক এক রকম হতে পারে। মূল কথা হলো যে আমাদের অন্তর থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, আকাঙ্ক্ষা, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকারকে ত্যাগ করা। সেটা যেভাবেই হোক, নিত্যদিন যদি আমাদের ব্যবহারিক জীবন থেকে এগুলোকে দিনের পর দিন ত্যাগ করতে পারি, আমরা দিনের পর দিন শান্ত হতে চেষ্টা করি, আর যেদিন থেকে আমাদের মধ্যে এই শুভ বুদ্ধি জাগ্রত হবে, সেদিনই ভগবান আমাদের অন্তরের মধ্যে আমাদের সহায়ক হবেন, আমাদের সাহায্য করবেন। তিনি আমাদের হাত ধরবেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, আর ততই আমরা মঙ্গলের কোলে থাকতে পারব। তাই আর একদিন পবিত্র হতে পারলেই, যেমন চৈতন্য মহাপ্রভু তার জ্ঞানের দ্বারা যখন তিনি পবিত্র হয়েছিলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, তার চিত্ত নির্মল হয়েছিল, ঠিক এমন সময় যখন গয়ায় পিতৃপিণ্ড দান করতে গিয়ে বিষ্ণুর পদপদ্মে যখন স্পর্শ করেছিলেন, তখনই ভগবানেরই অনুগ্রহে, কৃপায় তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। শুধু পবিত্র হওয়াটাই আমাদের কাজ, বাকিটা ঈশ্বরের। এই পবিত্র হতে তিনি সাহায্য করবেন। আমাদের শুধুমাত্র একটু চেষ্টা বা ইচ্ছা বা সদিচ্ছা থাকলেই হবে। তাহলে একদিন আমরা সে অমৃতের দিকে, পূর্ণতার দিকে, সেই সুখ ও শান্তির দিকে আমরা অগ্রসর হতে পারব, তাকে আমরা লাভ করতে পারব, সেই পূর্ণতাকে আমরা অর্জন করতে পারব। তাই নিজেকে নির্মল করো, পবিত্র করো। ইহাই ভগবানত্বকে অর্জন করবার সবচেয়ে সহজ এবং স্বাভাবিক